কৃষ্ণাকে ভয় দেখিয়ে হাতে রাখার চেষ্টা করল মৌমিতা, ঈশা আর অয়ন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। পর্ণারে যখন সৃজনকে সেই রাতে যে ড্রিঙ্ক করিয়েছিল সেই বোতলগুলো খোঁজার জন্য চারিদিকে খুঁজতে থাকে, সেই সময় ঈশা মৌমিতাকে ফোন করে। মৌমিতাকে জিজ্ঞাসা করে যে মৌমিতাদি সব ঠিক রয়েছে তো, আর সেই রাতে যে মদগুলো খাওয়ানো হয়েছিল সৃজনকে সেই বোতলগুলো মৌমিতাদি ফেলিয়ে দিয়েছে তো। কিন্তু মৌমিতার মনে পড়ে যায় যে সে বোতলগুলো ফেলানোর সময় পায়নি। এই কথাটা ঈশাকে জানাতেই ঈশা মৌমিতাকে বলে যে তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না, ওগুলো যদি পর্ণার হাতে পড়ে যায় তাহলে কি হবে ভাবতে পারছো। এরপরে মৌমিতা ঈশার ফোন কেটে দিয়ে ছাদে যায় বোতলগুলো সরিয়ে দিতে। মৌমিতা ভাবে যে সে ছাড়া তো আর কেউই জানে না ওই বোতলগুলো কোথায় রয়েছে। এরপরে মৌমিতা বোতলগুলো যখন সরাতে যাবে সেই সময় পর্ণা আর বাড়ির সবাই ছাদে চলে আসে, মৌমিতাকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু মৌমিতা সেটা অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু সৃজনের বাবা বলে যে হাতে নাতে ধরা পড়ার পরেও কি করে মৌমিতা এটা অস্বীকার করার চেষ্টা করেছে। এরপরে পর্ণা তার ভাইকে বোতলগুলো দিয়ে পরীক্ষা করতে পাঠায় যে ওই বোতলেতে কি মেশানো হয়েছিল সেটা জানার জন্য। বোতলগুলো পরীক্ষা করার পর ল্যাব থেকে রিপোর্ট আসে, তখন পর্ণা দেখে যে ওই বোতলের মধ্যে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল, যেটা খেয়ে সৃজন ঘুমিয়ে পড়েছিল। পিগলু জানায় যে যদি আর একটু বেশি খেত তাহলে হয়তো সৃজনের আরও বড় কোনো ক্ষতি হতে পারত। এই কথাটা শুনে সৃজনের বাবা রেগে যায়। সৃজনের বাবা লাঠি নিয়ে অয়ন আর মৌমিতাকে মারবে বলে যায়, কিন্তু পর্ণা তার শ্বশুরমশাইকে বলে বাবা তুমি শান্ত হও, এত উত্তেজিত হয়েও না, এর ফলে আরও কোনো কিছু হয়ে গেলে তাহলে ওরা একটা সুযোগ পেয়ে যাবে। কিন্তু সৃজনের বাবা কান্নাকাটি করে যে আমার ছেলে এত ভালো আর তাকে নিয়ে তারা এইসব নোংরামো করছে, আমার ছেলে কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, আর আমার ছেলের চরিত্র নিয়ে ওরা ছিনিমিনি খেলছে। তখন সৃজনকে জড়িয়ে সৃজনের বাবা কাঁদে, কিন্তু সৃজন বলে বাবা তুমি এত টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে কৃষ্ণা মনে মনে ভাবে যদি তার বাবু আর তার স্বামী জানতে পারে যে এই নোংরা চক্রান্তের মধ্যে সে ছিল তাহলে হয়তো তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কৃষ্ণা তো কান্নাকাটি করতে থাকে, কিন্তু মৌমিতা কৃষ্ণাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কৃষ্ণা বলে যে সে সব কথা বাবুকে বলে দেবে। পর্ণা বলার আগেই সে বলে দিলে হয়তো সৃজন তাকে ক্ষমা করে দেবে। কিন্তু মৌমিতা আর অয়ন মিলে কৃষ্ণাকে ভয় দেখায়, যদি কৃষ্ণা বলে দেয় তাহলে তারাও পাল্টি খেয়ে যাবে, তারা বলবে যে মেজো কাকি সব কিছু করেছে, মেজো কাকিই তো পর্ণাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছিল, তাই মেজো কাকি এইসব করেছে, আমরা এইসবে কোনো কিছুতেই ছিলাম না। এই কথা শুনে কৃষ্ণা বলে অয়ন তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি, কিন্তু অয়ন বলে না এটাই আমরা করব। এটা শুনে কৃষ্ণা ভয় পেয়ে যায়। সো বন্ধুরা, কৃষ্ণা কি এই ভয়টা কাটিয়ে তার বাবুর জীবনের কথা ভেবে সে সত্যিটা বলতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।